আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিব আছি আপনার সাথে। আজকে আমি আপনার সাথে খুব তাড়াতাড়ি আমরা ইনশাআল্লাহ অষ্টম শ্রেণীর খ এর কাজটা আমরা মূলত আলোচনা করব। এটা হচ্ছে আমরা দলীয় কাজ, 4 জন সদস্য মিলে আমরা দলীয় কাজগুলো করতে হবে। উপরে হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি দেয়াল পত্রিকা দেওয়ার জন্য একটা রচনা তৈরি করতে হবে। অবশ্যই রচনাটা আমরা কিভাবে আমরা করতে হবে, আমাদের এটা হচ্ছে আমাদের নিয়ম কানুনগুলো, অবশ্যই আপনারা এটা পড়ে নেবেন। শর্টকাট কথা হচ্ছে আমাদের এসে দলীয় কাজ 4 জন মিলে সদস্য মূলত আমরা করবো। এটা আমাদের কি কি সিদ্ধান্তগুলো আমরা নিতে পারবো, আমরা কি কি লিখবো না না লিখবো, এগুলো আমরা মূলত সিদ্ধান্ত অনুযায়ী নিতে পারবো। আর নিচের কয়েক ধরনের লেখার নমুনাগুলো দেওয়া হয়েছে, কীভাবে আমরা নমুনাগুলো নিতে পারবো না, সুযোগ সুবিধাগুলো, আমাদের বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাগুলো আমাদের দেওয়া হয়েছে। কাজ 1 নাম্বার হচ্ছে আমাদেরকে বলা হয়েছে 200 শব্দের মাধ্যমে মূলত আমাদেরকে রচনাটা মূলত করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আজকে আমরা যে রচনাটা লিখবো সেই সুযোগ সুবিধা নিয়ে আমাদের বিদ্যালয়ের জন্য অবশ্যই এটা আমাদের কত ওয়ার্ডে হতে হবে ভাই? 200 ওয়ার্ডের মধ্যে আমাদের এটা হতে হবে। তাহলে 1 নাম্বার আমরা দিয়েছি স্কুল মাঠের বর্ণনা। আমরা স্কুল মাঠের রচনাটার মধ্যে স্কুল মাঠে একটা বর্ণনা আমরা দিতে পারবো। স্কুল মাঠে আমাদের কি কি বর্ণনা আমরা জানি। অবশ্যই আমাদের খেলা মাঠের সংকট থাকে, আমাদের স্কুল মাঠে যদি খেলার মাঠে একটু বড় করে দেওয়া হয় তাহলে মূলত আমাদের রচনাটা আমাদের আরও সুন্দর হয়ে যায়। এবং প্রধান সমস্যাগুলো, আমাদের বিদ্যালয়ের যে প্রধান যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমরা অবশ্যই আমরা আলোচনা করব। তারপর হচ্ছে আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, আমাদের বিদ্যালয়ে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, অবশ্যই আপনারা আমাদের প্রথম কাজ থেকে দেখতে পেয়েছেন যে আমাদের সুযোগ সুবিধাগুলো কয়েকটা আলোচনা করেছিলাম। এটা হচ্ছে আমাদের সুযোগ সুবিধা। এরপর হচ্ছে আমাদের তাহলে এই কাজটা হচ্ছে আমাদের কি ভাই? দলীয় আলোচনার মাধ্যমে আমাদের করা হবে। তাহলে আমরা উপরে কি লিখতে পারি যে কাজ 2 প্রথম ক 1, যেটা হচ্ছে আমাদের দলীয় আলোচনার মাধ্যমে আমাদের রচনাগুলো তৈরি করতে হবে। সেটা হচ্ছে আমরা এইভাবে লিখবো, দলীয় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। তারপর নিচে লিখবো আমরা রচনা। তারপর হচ্ছে আমাদের হেডলাইনগুলো আমরা লিখতে পারি স্কুল মাঠের বর্ণনাগুলো লিখবো। তারপর হচ্ছে আমাদের সমস্যাগুলো কি কি এটাও আমরা লিখবো, সুযোগ সুবিধাগুলো। এগুলো লিখে আমরা মূলত আমাদের সুন্দর করে আমরা ছোট 200 ওয়ার্ডের মাধ্যমে আমরা অবশ্যই আমাদের কী করতে হবে ছাত্র ভাইয়েরা? আমরা একটা রচনা আমরা তৈরি করতে হবে। কেন আমাদের এই রচনার মাধ্যমে অবশ্যই আমাদের প্রশ্নটা যে ছিল সেই প্রশ্নটা হচ্ছে আমাদের দেয়ালের পত্রিকা আমাদের একটা রচনা তৈরি করতে হবে। সেই পত্রিকার মাধ্যমে আমাদের অনেকগুলো সুযোগ সুবিধাগুলো আমরা মূলত আমাদের দেখাতে হবে আমাদের শিক্ষকদের মাধ্যমে, আমাদের শিক্ষকদের কাছে আমাদের একটা মেসেজ দিতে হবে। তারপর হচ্ছে আমাদের 2 নাম্বার হচ্ছে রচনা লেখার পর এটা আমাদের বিশ্লেষণ বা তথ্যমূলক হয়েছে কিনা যা যুক্তি প্রমাণ দেওয়া। মানে আমরা এইগুলো আমরা বলতে পারি যে আমাদের এই রচনার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সেক্টরগুলো আমাদের আলোচনা করেছি। যেমন আমরা একটু আলোচনা করি রচনাটা কেমন হতে পারে। আশা করি ভালো আছেন। প্রধান শিক্ষকের কাছে আমরা একটা রচনা তৈরি করব যে আমাদের বিদ্যালয়ে পাঠদানের জন্য আমাদের সুযোগ সুবিধা যদি করে দেন, এবং আমাদের বিদ্যালয়ে যদি একটি লাইব্রেরি তৈরি করেন, যেন আমাদের লাইব্রেরির মাধ্যমে আমাদের পড়াশোনা আমাদের আরও আগাতে পারতাম। এরপর আমাদের বিদ্যালয়ে যে সমস্যাগুলো হচ্ছে, আমাদের আর্সেনিকমুক্ত পানি আমাদেরকে দেওয়ার প্রয়োজন। আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ যদি আমাদের খেলাধুলার যদি একটা আয়োজন করা থাকতো, এবং খেলাধুলার জন্য অবশ্যই আমাদের একটা মাঠের প্রয়োজন আছে, এবং আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে বিদ্যালয়ে অবশ্যই আমাদের সকল সুযোগ সুবিধাগুলো আছে আমাদের সেগুলো আমরা আলোচনা করতে হবে। কেননা আমাদের সুযোগ সুবিধাটা হচ্ছে আমাদের মূলত যে আমাদের বিদ্যালয়ে যদি আমাদের আপনারা যদি আপনাদের সাহায্যের মাধ্যমে যদি আমাদেরকে বৃত্তি উপবৃত্তি যেটা আছে বৃত্তি এবং আমাদেরকে উপবৃত্তির সুযোগ সুবিধাগুলো যদি দেওয়া হতো তাহলে আমাদের অনেকগুলো ভালো হতো। আমাদের পড়াশোনার সুযোগ সুবিধা এবং আমাদের পড়াশোনার মন বসার জন্য যত ধরনের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো যদি আমাদেরকে দেন তাহলে ভালো হয়ে যাবে। তো এই পরীক্ষাটা অবশ্যই আপনারা দেওয়ার জন্য আমাদের সময় পাবেন কাজ 2 এর সময় হচ্ছে মূলত আপনার 1 ঘন্টা। তো 1 ঘন্টা মূলত আমরা এই কাজগুলো আমরা মূলত করতে পারবো না। অবশ্যই ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টার ভিতরে আমরা এই কাজগুলো আমরা করে শেষ করে নেব ইনশাআল্লাহ।